ম্যাচ আজকের দিনের নকআউট স্টেজের একেবারে মিডল অফ দিস ম্যাপ লেনটা যাত্রাপথ চুজ করে নিয়েছে ধ্রুব ভাই এবং বেশ মধ্যখানেই বলা যাবে প্লেয়ার ল্যান্ডিং তো করতে পারবে ইন্টেলেক্ট সেন্টার বলো টুইন ব্রিজ বলো মর্টাল রানস বলো যেখানেই যাক না কেন নিজের জায়গাটা তারা পোক্তভাবে শক্তপোক্তভাবে ধরতে পারবে। তবে এই যে ব্লু জোনে নামার টেন্ডেন্সি প্লেয়ারদের মাঝে লুট শুরুতে অনেক ভরপুর থাকতে হবে, ডু অর ডাই সিনারিওতে চলে যেতে হবে। তোমার কি মনে হয় যে এটাই কি সেই কারণ যে ওয়েভার্ন শুরুতেই তবে টাউনে ল্যান্ডিং করে লুট কালেক্ট করে ডু অর ডাই মোমেন্টে চলে যাবে যেহেতু একটি ম্যাচ তাদের কাছে বুইয়া রয়েছে? যেতে পারে এন্ড তারা কিলগুলো সিকিউর করতে পারে যেহেতু একটা বুইয়া তারা অ্যাচিভ করে ফেলছে উইথ এ গুড অ্যামাউন্ট অফ কিলস। তো যখন তুমি একটা বুইয়া অ্যাচিভ করো আসলে যে কারো আসলে ওই কনফিডেন্সটা চলে আসে যে ওকে আমরা একটা বুইয়া পেয়ে গেছি, নাও উই ক্যান ডু বেটার। সো ওই জায়গা থেকে ওয়েবার্নেরও কিন্তু ওই সুযোগটা আছে। এন্ড যদি কথা বলি ডিকেদের পারফরমেন্স আজকে এভারেজ গিয়েছে, এভারেজই বলবো। প্রথম দিকে ভালো করলেও পরে কিন্তু তারা খুব একটা ভালো করতে পারেনি। তো সেই জায়গা থেকে লাস্ট ম্যাচটা অবভিয়াসলি তারাও ভালো করতে চাবে। রেড হকস অবভিয়াসলি খুবই ঠান্ডা আজকে রেড হকস এ লেগেছে। তারা কিন্তু তাদের পটেনশিয়াল ওয়াইজ গেম প্লে করতে পারেনি অ্যান্ড যদিও মেইন প্লেয়ার্সরা নেই, বাট স্টিল আসলে আরএইচকে এখন এত বড় একটা নাম, প্রত্যাশার জায়গাটা এত বেশি তাদের থেকে। সো মানে মানুষ অনেক আশা নিয়ে বসে থাকে অ্যান্ড সেম গোস ফর বাংলাদেশ টপ 1 অলসো। বাট বাংলাদেশ টপ 1 তারা কিন্তু আজকে বলতে হবে ফ্যানদেরকে নিরাশ করেনি। বাট বিডিসি অলসো প্রমাণ করেছে নিজেদেরকে। অ্যাগেইন বাংলাদেশ টপ 1 এর সাথে ক্ল্যাশ করবেন, কর্নারিউজটা হবে। মাহফুজ সামনের দিকে যেতে চাবেন, অলরেডি শুভকে নিকন করে ফেলা হয়েছে এন্ড মেহেদী সাইড থেকে ম্যাক্সিমাম ইউজ আপনারা দেখতে পারবেন। ইংলিশে ও ভাই এটা কি দেখলাম আমি? Wow, well shot, but fight still চলমান এবং ভাই আলিফ এবার লুজ হবে মাহফুজ, the last athlete and BD champ. Well done, another big fight, big match completed একেবারে দ্বার প্রান্তে BD champ। প্রত্যেকটা ম্যাচে ইউজ এলিমিনেশন পয়েন্ট ডমিনেশন তাদের কাছ থেকে পাচ্ছি আমরা। ওয়াও বেরি চ্যাম্প তারা শুধু আজকের দিনে ভয়ঙ্কর রূপে নেই, তারা আজকের দিনে যতটুকু করা সম্ভব তারা করছে। নিজেদের এই কনসিস্টেন্সি নিজেদের এই পারফরমেন্সই টিমটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেটা প্রত্যাশা। এবং রুমা ভাই বিডি চ্যাম্পকে নিয়ে আসলে তোমার কি বলার আছে? আফটার অল টিমটি অনেক দিন ধরে আমাদের সাথে কানেক্টেড, এই কমিউনিটির একেবারে পরিচিত একটা টিম। স্পেশালি হান্টারের কথা বলা, অ্যানারেক্স জর্ড চমৎকার একজন প্লেয়ার, স্নাইপার থেকে অ্যানারেক্স জর্ডের সেই পারফরমেন্স গুলো আসলে বলা যায় না। ইনসেইন আকিবের সংযুক্তি সবকিছু মিলে বিডি চ্যাম্প কি মনে হয় কিনা যে ওভার পাওয়ারফুল এবং তারা অনেক বেশি পাওয়ার ইউজ করতে পারে চাইলেই নিজেদের সেই এভাবে যদি নিজেকে আসলে প্রস্তুত করতে পারে বিডি চ্যাম্পও বাংলাদেশের অনন্য টিমগুলোর মধ্যে একটি টিম হবে? হতে পারে। এখন দেখো বাংলাদেশের আসলে প্রত্যেকটা টিমেরই আমার কাছে মনে হয় যারা কম্পিটিটিভ এরাতে রেগুলারলি কম্পিট করছে, প্রত্যেকটা টিমেরই আসলে ওই ক্যাপাবিলিটিস আছে যে তারা খুব বড় টিম হতে পারে। আর ডিফারেন্সটা হচ্ছে গিয়ে শুধু মেন্টালিটিতে যে তুমি পারো অ্যান্ড তুমি পারবা। এই যে মেন্টালিটির যে ব্যাপারটা অ্যান্ড তার থেকেও বড় জিনিস হচ্ছে গিয়ে যখন তুমি কোনো কিছু হারাচ্ছ, ওইখান থেকে আসলে নিরাশ হয়ে হতাশায় না চলে যাওয়াটা আমার কাছে মনে হয় মানে সব টিমের জন্যই এই জিনিসটাই বেস্ট হবে। কারণ দেখো এক্সট্রিম এক্স লম্বা টাইম ধরে মানে কম্পিট করছে, ২ টা অফিসিয়ালে তারা কোয়ালিফাই করতে পারেনি, বাট স্টিল নাও দে আর ডমিনেটিং ইন দেয়ার এরা। সো ওই জায়গা থেকে বাকি টিমদেরকে বলবো এফএফডব্লিউএস এ যারা আসলে কোয়ালিফাই করেছিল আশানুরূপ তেমন ভালো করতে পারেনি, তাদের কিন্তু নেক্সট ডেজ গুলাতে খুব ভালো সুযোগ আছে ভালো করার। এবং আরেকটা পার্ট আমি বলব সেটা হচ্ছে গিয়ে যে আ নিজেদের প্লেয়ার ট্রান্সফার হওয়ার পর ইমোশনের যে জায়গাটা বা ওই যে একটা থাকে না যে আ মানে এখন আর কন্টিনিউ না করা বা একজন চলে গেছে বা এই যে ওভারঅল জিনিসপত্রগুলা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ই-স্পোর্টস ডে বাই ডে প্রফেশনালিজমের দিকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলা গেম প্লে প্লাস ট্রান্সফার উইন্ডো প্রফেশনাল ভাবে দেখতে শুরু করা উচিত প্লেয়ারদের। প্রফেশনাল জায়গা থেকে আসলে এখন এমন একটা জায়গায় আমরা রয়েছি স্পোর্টসে যেখানে আসলে নিজে আপনি চাইলে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন এই সেক্টর থেকে। ইয়াস, আশা করছি আরো চমৎকার ভাবে আমরা স্পোর্টসটাকে বাংলাদেশে ফুটিয়ে তুলতে পারবো। তবে হ্যাঁ, ভালোবাসা প্রয়োজন আপনাদের অনেক বেশি, যে সাপোর্ট আপনারা দেখাচ্ছেন ইটস ক্রেজি। তবে আরো বেশি সাপোর্ট চাই, সবাই শেয়ার করে ফেলুন লাইভটি। আমরা রয়েছি আজকে সর্বশেষ ম্যাচে 30 জন প্লেয়ার সার্ভাইভ করছে। তবে রেড হকস এবার তাদের কাছ থেকে বেশ কিছু ফাইট পাচ্ছি আমরা। এইমবট তুমি কার? এইমবট আসলেই তুমি কার? এইমবট
এমবট আসলে কার, সেই তুমি কার সেই প্রশ্নের উত্তর পাবো। বাট এই মুহূর্তে প্রশ্ন, এইবার তুমি কাকে চার্জ করবে? লং এ বেশ কিছু প্লেয়ার একের পর এক বেশ কিছু শট যাচ্ছে, এইবার ডাউন করেছে প্রথমে ইসাদমানকে, কনফার্ম করেছেন তাকে। বাকি প্লেয়ারও একেবারেই কাছাকাছি রয়েছে, এক্সট্রিমলি একটির উপরে প্রেশারটা যেতে পারে। অ্যান্ড টিম রিফ্লেক্স ইউনাইটেড শুরু থেকেই যেখানে এখন পর্যন্ত তাদের কাছে সেরকম সাকসেসফুল কোনো বুয়া নেই, সেখানে সবাই মিলে যেন পুরো মুহূর্তটাকে নিজের কাছে ধরে রাখতে চায়, সেই ইচ্ছা শক্তিটা রয়েছে। বাট নো মোর টাইম, কাজির এন্ট্রি হয়েছে। এবার এক্সট্রিম ম্যাক্সের সাথে পাল্লা বা এই ফাইটে জড়াতে হলে অবশ্যই রিফ্লেক্সকে আরো বেশ কিছু চ্যালেঞ্জিং ডিসিশন ফেস করতে হবে। তবে কাজির এলিমিনেশনটার পর আবারও একবার থমকে যেতে হয় এক্সট্রিম ম্যাক্স, তবে কি আবারও থমকে যাবেন কিনা? রেড হক্স যে প্লেয়ারগুলোকে লুজ করেছে সেই প্লেয়ারগুলোকে রিকলের চেষ্টা, যদিও শিশির আমাদের সেই ম্যানেজার কি ম্যাচ আমরা লক্ষ্য করছি না। ধ্রুব ভাই কাফি ল্যান্ডিং করেছে, বেশ কিছু পাওয়ারফুল আমার মনে হয় ফাইট শট আমরা দেখবো কাফির কাছ থেকে, যদিও অলরেডি শিশির ভাইকে তারা এই মুহূর্তে তাদের টিম থেকে যে এই ম্যাচে আর প্রয়োজন নেই শিশির ভাই আপনার খেলার, আপনি লিঙ্কডিনে গিয়ে মেসেজ করুন গোল্ডু ভাইকে। তবে এই মুহূর্তে রেড হক্সের প্রয়োজন একটা ভালো ম্যাচ, অবভিয়াসলি কাফি সেটা করছে। তবে হ্যাঁ, শিশির ভাই ভালো খেলেছেন ম্যান, আমি জাস্ট মজা করছিলাম, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না, কেউ আবার শিশির ভাইকে গিয়ে সিরিয়াসলি প্রশ্ন করিয়েন না যে আপনি কেমন খেলেন, এই প্রশ্নটা আসলে একদমই করা উচিত হবে না। ধ্রুব ভাই তোমার কাছে যদি প্রশ্নটা করি তুমি কি বলবে? কি কোনটা, শিশির ভাই? হ্যাঁ, আসলে শিশির ভাই একটা ক্যাম্পাস লেনের সেকেন্ড হওয়া, রানার আপ হওয়া টিমের প্লেয়ার, নিজে খেলেছেনও। তো ওখান থেকে আসলে শিশির ভাইয়ের এই, যেহেতু আমি হইনি সেহেতু শিশির ভাইয়ের খেলা নিয়ে তো আমি বলতে পারি না। বাট তাসিনকে আমরা দেখতে পারবো উডপেকার নিয়ে কিছু ড্যামেজ এখানে ছুড়েছিলেন, ইনফরমেটি থাকবে, জাম্প করেছেন। ওকে, অ্যাটাকিং অ্যাপ্রোচ তাসিনের সাইড থেকে, ইনফরমেটি থাকবে বাট তাকে থামিয়ে দিবে জিরো ফায়ার। বাট মেটাল এন্টার করবে, ইনফরমেটি শট কানেক্ট করবে, মেটালের সাইড থেকে নক আমরা দেখতে পারবো। মেটাল পারফেক্ট ব্যাকআপটা দিবে নিচে টিমমেটকে। আরো একটা প্লেয়ার কিন্তু এখানে এন্টার করেছে, মেটালের সামনে থাকবে, মেটাল স্পট করবেন, আবারও চার্জিং করবেন। দুইটা প্লেয়ার সামনে আছে, কেসি ইউজ করা হচ্ছে, মেটালের সাইড থেকে ফ্লাশের ইউজ আমরা দেখতে পারবো। পিছন প্লেয়ারটাকে আগে চার্জিং করতে চান, যাকে ড্যামেজ দিয়েছিলেন, আরো একটা শট করা হবে। মেটাল ভার্সেস হু, ইট ইজ এইমবট, আই থিংক এটা এইমবট। হোয়াট ডু ইউ থিংক? এক্স্যাক্টলি, তবে ফাইট শেষ হয়নি। না, এটা এইমবট না। ইয়া, ফ্লাশকে আমরা এখানে দেখতে পারবো, যদিও আমার কাছে মনে হচ্ছিল যে এর ইম্পোর্ট ছিল এন্ড লম্বা টাইম ধরে ফাইট টেকনো হচ্ছিল। বাট যদি আমরা এখানে কথা বলি ওয়েভার্ন, আমরা বলছিলাম আসলে একটা প্রপার মানে বুইয়া পর, একটা ভালো বুইয়ার পরে আসলে কনফিডেন্স বুস্টিং এর যে ব্যাপারটা বলতে হবে। এবার একটা টোটালি ডিফারেন্ট টিমকে আমরা দেখতে পাচ্ছি, প্লেয়ার্সরা কনফিডেন্ট, তারা চার্জ করছে, লিটারালি তারা মানে প্লেয়ারদের ফ্রন্টে গিয়ে অ্যাটাক করছেন। সো ওই জায়গা থেকে বলতেই হয় কনফিডেন্স 100 তে 100। কনফিডেন্ট 100-তে 100। তবে এক্সট্রিম ম্যাক্সের পাশাপাশি এইবার আরো বেশ কিছু টিম কামব্যাকের চেষ্টা দেখাচ্ছে। ধ্রুব ভাই আফটার অল এই মুহূর্তে লক্ষ্য করছি টিমটির কাছে ফুল ম্যান পাওয়ার রয়েছে, ইউজ একটা কামব্যাকের আসলে চেষ্টা এই মুহূর্তে এক্সট্রিমের কাছে, যেহেতু এখন পর্যন্ত একটি ম্যাচই রয়েছে বুইয়া। তবে এইবার রোটেশনটা যেন একেবারে ভিন্নভাবে নিয়েছে, ইনফিনিটি শর্ট থেকে নয় লং থেকেও যেমন পুশ দিচ্ছেন, শর্টেও পুশ দিচ্ছেন। তবে এইবার লুজ হয়ে যাবে প্রথম প্লেয়ার 5 স্টার, যেখানে বাকি প্লেয়াররা ট্রাই করছেন এখন পর্যন্ত নিজেদের সেই কন্ট্রোল, নিজেদের প্লেয়ারদেরকে ধরে রাখার। আরো একবার প্যারাডক্সকে আমরা লুজ করব শর্ট রেঞ্জে। এবার লাস্ট দুটো প্লেয়ার নিয়ে লড়াই করবে টিম ইএল ইনফিনিটি। ফ্রন্টে এসে জানে সামনে প্লেয়ার এনাদার শট ম্যাট্রিক্স, ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা ভালোই। তবে হ্যাঁ, এক্সট্রিম ম্যাক্সকে এত সহজেই কি দমাতে পারছেন কিনা? মিকিকে ডাউন করা হয়েছে, এবার ম্যাট্রিক্স অ্যান্ড প্যারাডক্সটা সরি দ্য লাস্ট প্লেয়ার দ্যাট ইজ প্যারাডক্স, খানিকক্ষণ আগেই সেই রিভাইভ পাওয়া প্লেয়ারটি এবার ল্যান্ডিং করেই আবারও সেই কয়েন বা টোকেন কালেক্ট করে আবারও টিমটিকে পুরোপুরি কামব্যাক করাবেন এবং টিমটিকে কামব্যাক করিয়ে সেখান থেকে আবারও সফলতার সেই মুখ দেখবেন। এই ব্যাপারটা আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং হবে ইনফিনিটির জন্য। তবে হ্যাঁ, একটি বুয়া যেহেতু এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে একটি বুয়াও তাদের কাছ থেকে আমরা পাইনি, তবে অবশ্যই তাদের কাছ থেকে আমরা একটি বুয়া চাইবো। এখন পর্যন্ত সর্বশেষ ম্যাচেই রয়েছে আজকে নকআউট স্টেজের, এবং অডিয়েন্স একেবারে সর্বশেষ ম্যাচে এসে এবার জাস্ট প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিব, হোয়াট ডু ইউ থিংক আজকের দিনের সর্বশেষ ম্যাচ? তবে কি একটি বুয়া নিয়ে চেয়ার আপ করতে পারবে কিনা রেড হক্সের ফ্যান বেজরা অর বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেজরা? ইয়াস উইভার্ন, তার আফটার অল একটি বুয়া রয়েছে তাদের কাছে। মিহা, তাসিন, মিথ্যা
ইটস ম্যাটাল অ্যান্ড সেই সাথে সাথে মিনাটো ওভারঅল 4টি প্লেয়ার মিলে এইবার ম্যান পাওয়ারের পাশাপাশি তাদের এলিমিনেশন পয়েন্টের দিকে ফোকাস করেছেন মিহাদ। আরও একবার ফ্রন্টে এগিয়ে যাবেন, যেখানে গ্লুয়ালটা ভেদ করলেই অপোনেন্ট প্লেয়ারটিকে তারা দেখতে পাবে। তবে ফ্লিকার এবং স্নাইপার হাতে শটে বেশ কিছু স্নাইপিং শট প্রোভাইড করছে। বেস্ট অফ লাক ফ্লিকার, শটের ফাইট তার কাছ থেকে নতুন নয়, তবে স্নাইপার হাতে তার এই জাম্পিং শটগুলো দেখে বেশ ভালোই লাগছে। ইয়াস, আই গেস অপরচুনিটি রয়েছে, টিম ওয়ার্ক যদি সেখানে এন্ট্রি নেয় তাহলে তো সোনাই সোহাগা আরও একটা বিগ ম্যাচ, বিগ ফাইট কমপ্লিট করার সুযোগ পাবে রেড হকস। ইয়েস, ফাইনালি ফ্লিকার এখানে একটা শট কানেক্ট করলো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন একটা শট কানেক্ট করার, বাট ফাইনালি সে করলো। রাতের শটে যে প্লেয়ার থাকবে ইনফিনিটিতে একটা শট কানেক্ট করবে, রাত সুন্দর একটা শট কানেক্ট করবে। শটে আরো একটা প্লেয়ার আসবে, আরো একটা প্লেয়ার শট কানেক্ট করেছেন, আরো একটা শট এবং কুটুস যদিও আসবেন জেভিয়ার হিসেবে নক করবেন, কাভারও পাবেন, হিলিং ওয়াইয়ের ইউজটা হবে। রাহাত আরো একটা প্লেয়ারকে যাবেন ড্যামেজ দিতে, রাহাতকে প্রথম শটটা কানেক্ট হবে, রাহাতের জবাবি শট কানেক্ট করা হয়েছে। ক্রোনোর ভিতরে চলে যাবেন কুটুস, রাহাত অস্ত্রের ইউজটা করা হবে কার সাইড থেকে, কুটুস মেবি এন্ড এবার ক্রোনোর ভিতরে যাচ্ছেন। এখন পর্যন্ত প্লেয়ার থেকে ধরাশায়ী ও ভাই ভাই, ও ওয়াও 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 এন্ড ওয়াইপ আউট দেওয়া হবে না না এখন পর্যন্ত না। কাজী এবং সেজানকে ওকে সাদমান অল অ্যালোন, কাজী সেজান এন্ড মিকোকে টেক ডাউন করা হয়েছে। সাদমান একমাত্র প্লেয়ার বেঁচে থাকবে। সাদমান পুরনো দিনগুলোর কথা যদি মনে করি, এখন যদি একটা ক্লাস উপহার দিতে পারেন পুরনো সাদমানকে আমরা ফিরে পাবো এবং এক্সট্রিম এক্সট্রা বলতে পারবে যে তাদের সাদমান ফিরে এসেছে। একদমই আমরা সেটা চাই, তবে সাদমান ডাউন দিয়েছিল দুটো প্লেয়ারকে। নো মোর টাইম সাদমান। কুটুসের চমৎকার পারফরম্যান্স সাথে ফ্লিকার এন্ড কাপির খানিকটা সংযুক্তি মিলে এবার এক্সট্রিমি এক্সকে এই মঞ্চ থেকে গুড বাই জানানো হবে। লাস্ট 15 প্লেয়ার। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্ট, স্বাস্থ্যোজ্জ্বল মাড়ি এবং শক্ত দাঁতের জন্য। Life doesn't wait. Problems don't ask permission. When your fridge breaks down, ম্যাচে বুয়া নিতেই হবে। লাস্ট ম্যাচ অনেকগুলো টিম এখনো বুয়া নিতে পারেনি, বুয়ার সেই চেহারা দেখতে পারেনি, যেখানে বিডি চ্যাম্প থেকে শুরু করে এক্সট্রিম ম্যাক্সের কাছে বুয়া রয়েছে, ওয়েভার্নের কাছে বুয়া রয়েছে, আরো বেশ কিছু টিমের কাছে বুয়া রয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ টপ 1 বলো, রেড হকস বলো, সেভাবে চিয়ার করতে পারেনি আমরা তাদেরকে নিয়ে। এই মুহূর্তে শর্ট রেঞ্জে নয়, লং থেকেও বেশ কিছু ফাইটের শট প্রোভাইড করার সুযোগ আছে, যেহেতু জোনটা এখনো সেভাবে সুইং করেনি। অনেকটা সময় আছে এখনো জোন সুইং করার। বিডি চ্যাম্প যেখানে আকিব এখন পর্যন্ত আসলে রিভাইভটা পায়নি, তবে বাকি প্লেয়ার যারা রয়েছে লাইক অ্যানারেক্স জর্ড, রিসেন্টলি তাকে স্নাইপার খুব একটা ইউজ করতে দেখা যায় না। হ্যাঁ, তিনি ইউজ করেন, তবে খুব বেশি আমার চোখে পড়ছে না। এবং যে কমন প্রবলেম আসলে আমরা খুব বেশি ফেস করছি স্নাইপার অ্যাথলেটদের কাছে, আসলে যে প্রশ্নটা আমরা দেখি যে খুব বেশি স্নাইপার পাওয়া যায় না। তবে হেড শট বলতেই উপহার দিবেন এই মুহূর্তে এনআরএক্স জর্ড। একটা ভালো শট ছিল, তবে এবার গ্লুওয়াল নয়, এবার তার কাছে আসবে বেশ কিছু গ্রেনেড, বেশ কিছু থ্রোয়েবল চার্জ করা হচ্ছে অ্যানারেক্সের দিকে, এবং সেই কাজ কারা করছে? দ্যাট ইজ ওয়েভার্ন। গুড বাই অ্যানারেক্স জর্জ। বিদায়টা হয়তো বা খুব দ্রুত দিতে হবে এই প্লেয়ারটিকে। ইয়াস, বিদায় দিয়েছি আমরা। এবং বিডিসি আকিব রাইট নাও খানিকক্ষণ আগের চেহারা পুরো পরিবর্তন। 3টি প্লেয়ার ছিল আকিব ছাড়া, এই মুহূর্তে আকিব সহ বাকি 3জন প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে। ওকে ধ্রুব ভাই, লাস্ট জোন, লাস্ট ব্যাটল, হোয়াট ডু ইউ থিংক? রেড হকস তবে কি এবার দ্বার প্রান্তে রয়েছে কিনা বুয়ার? লেটস সি আসলে রেড হকস একটা বুয়া উপহার দিতে পারে কি নিজেদের ফ্যানদেরকে, বাট এখানে রাতের সাইড থেকে একটা শর্ট কানেক্ট করা হলো। সেম প্লেয়ারটাই হয়তোবা তাকে হয়তোবা কাফিও ড্যামেজ দিয়েছেন, মুখগুলো কিন্তু চলছে, প্লেয়াররা কিন্তু বেরিয়ে যেতে চায়। মিনাতোকে ধরাশায়ী করা হয়েছে রাতের সাইড থেকে, নকটা করবেন, জুম ইন জুম আউট করা যাবে, কিলটা কনফার্ম করা হবে মিনাতোর, বাট অন্য প্লেয়ার কিন্তু চলে গিয়েছেন, ছেড়ে দেওয়ার পাত্র নয় রেড হকস। তারা কিন্তু তাদের পিছনে এই লঞ্চ প্যাডটা ইউজ করবেন। রাহাত সামনের দিকে যাচ্ছে, রাহাত ব্রিদিং ফর দ্য ফ্রন্ট, রাহাত গোয়িং ফরওয়ার্ড, M187 নিয়ে রাশ করতে যাবেন লাস্ট জোনে। M187 দুটো শটে কিন্তু প্লেয়ার নক হবে না, বিপদটাও কিন্তু টেনে আনতে পারে নিজের জন্য। এবার আপাতত প্লেয়ারের উপরে পুরো প্রেসার, ওয়ালটা ব্রেক করবেন, ওয়ালটা ব্রেক করেছেন এন্ড প্লেয়ার হয়তোবা কি ইউজ করলো আই ডোন্ট নো, মানে ট্রগানের লঞ্চার ইউজ করলেন হয়তোবা, সামথিং লাইক এফজিএল কিছু তো একটা ইউজ করা হলো। এবার রাহাত আলাদাভাবে নতুন কিছু করতে চায় না, M79 ও হতে পারে, M79 ছিল মিনা ও মিহাদের কাছে M79, মিহাদ একজনকে নক করবেন এবং কাদের কাজটা করে দিয়েছেন, কারণ রাহাতকে এই সিচুয়েশন থেকে আই ডোন্ট থিংক সো হিলটা দিতে পারবে এবং রাহাত হিল হয়ে আসতে পারবেন। তো যেতেও আসলে একটা কাদের কাজটা করেছেন, ফ্লিকার শুয়ে পড়েছেন, জাস্ট লুক এট দ্য সিনারিও। গোলটো ফ্লিকার কিন্তু শুয়ে শটগুলো কানেক্ট করছেন, অকওয়ার্ড অ্যাঙ্গেল, অকওয়ার্ড স্নাইপিং ফ্লিকারের, বাট অ্যাকুরেসি 100 তে 100। ওয়াও, ফ্লিকার আফটার অল এবার চ্যালেঞ্জ নিজেকে নিজে থ্রো করেছে যে বুয়া নিতেই হবে। তবে টিজি দ্য গড
রয়েছে তাদের কাছে অপরচুনিটি, ম্যাচে কিলার ডাউন হয়ে যাবেন সেখানে শাহরিন মানিক অ্যান্ড আমরা ফ্ল্যাগকে দেখছিলাম তারা তিনজন মিলে টিমটাকে বাঁচিয়ে রাখার লড়াইতে তো যুক্ত আছে। রেড হকস রোটেশনে আছেন, ফ্রন্ট সাইডে ডাউন হয়ে যাবে মানিক, আরো একটা চার্জ। রাহাত ওয়ান ম্যান আর্মির মতো এবার চার্জ করছেন, কোন টিমের কোন প্লেয়ারের প্রয়োজন নাই অ্যান্ড ইট দ্য বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম রেড হকস। At last, one boom.